যেগুলো আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন, যেগুলো উন্মাদনার প্রতিযোগিতায় নিজেকে মত্ত থাকে, এগুলোর মধ্যেই মানুষরা মজা পায় বেশি এবং সময়টা অতিবাহিত করতে তারা স্যাটিসফাই অর্জন করে। যেমন এই যে আমাদের কিছুদিন পরেই 11ই জুন থেকে বিশ্বকাপ প্রতিযোগিতা ফুটবল খেলা শুরু হবে। দেখবেন অসংখ্য মুসলমানরা নামাজের প্রতি যতটুকু তারা সচেতন নয়, খেলার টাইম তার চাইতে তত সচেতনতা তারা অবলম্বন করে। কত ওয়াক্ত নামাজ ছুটে যাবে, তারা কোনো প্রকার হাই হতাশা করবে না। যদি খেলা শুরুর 5 মিনিট যদি অতিক্রম হয়ে যায়, 5 মিনিট যদি লেটে টেলিভিশন দেখা শুরু করে, তারা আফসোস করে কেন 5 মিনিট আগে আসতে পারলাম না, কেন 5 মিনিট আগে থেকে খেলা শুরু দেখতে পারলাম না। এগুলো নিয়ে তারা হাই হতাশায় লিপ্ত থাকে। কিন্তু নামাজ যে ছুটে যায়, আল্লাহর অহরহর বিধিবিধান তাদের নিজ থেকে ছুটে যায়, এগুলোর ব্যাপারে এক বিন্দু পরিমাণ কষ্টও অনুভব করে না। নিজের মনের মধ্যে প্রশ্নও তারা দিতে সক্ষমতা পায় না। এজন্য দেখবেন অসংখ্য মুসলমানদের সন্তান সন্ততি তারা ফুটবল খেলা কেন্দ্রিক, তারা বিভিন্ন ধরনের সময় ব্যয় করবে, টাকা ব্যয় করবে, অপচয় করবে, তাদের কোনো শেষ সীমানা পাওয়া যাবে না। এজন্য ইসলাম খেলা কি ধরনের এবং কতটুকু শালীনতা বজায় রাখা উচিত এ ব্যাপারেও ইসলাম মুসলমানদেরকে উৎসাহ দিয়েছেন। আবার এটাও জেনে রাখবেন, খেলার প্রতিযোগিতা করা কিংবা শরীর চর্চার জন্য, শরীর পরিচর্যার জন্য, শক্তিকামী হওয়ার জন্য বিভিন্ন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত খেলার প্রতিযোগিতা করতেন। কিন্তু ওই খেলার প্রতিযোগিতায় কোনো প্রকার শালীনতাবিহীন এবং অর্থবিহীন, অর্থ ত্যাগ করা, নিজেকে জুয়া খেলার মধ্যে সীমাবদ্ধ করা, এই ব্যাপারে তিনি খুব কঠোর হুঁশিয়ার সাবধানতা করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে খেলার জন্য উৎসাহ দিয়েছেন, কিন্তু টাইমলি আপনার 5 ওয়াক্ত নামাজ, অন্যান্য বিধিবিধান, অন্যান্য ইবাদত, এর বাহিরে অল্প সময়ের জন্য বিনোদনের জন্য, শরীর চর্চার জন্য সাহাবায়ে কেরামকে খেলার পরামর্শ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে যেদিন থেকে পাঠানো শুরু করে দিয়েছেন, তখন থেকে মুসলিমদের জন্য আল্লাহর বিধিবিধান মানুষদের জন্য হুকুমাত জারি করে দিয়েছেন। আল্লাহ তাআলার বিভিন্ন হুকুম আহকাম বাস্তবায়ন করার মধ্য দিয়ে তারা যেন খেলার চর্চা করে, শরীর চর্চার জন্য, মুসলমানদের শক্তি যোগান পাওয়ার জন্য খেলার জন্য উৎসাহ জুগিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরকে সুস্থ এবং শক্তিশালী রাখার জন্য তিনি খেলাধুলা এবং শরীর চর্চাকে উৎসাহ জুগিয়েছেন। সাহাবায়ে কেরামকে খেলার পরামর্শ দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে, আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ দাঈফ। নবীজি বলেছেন, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনদের চাইতে উত্তম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ঘোড়া দৌড়াদৌড়ি করার প্রতিযোগিতা দিয়েছেন, তীরন্দাজ তীর নিক্ষেপ করার প্রতিযোগিতা উৎসাহ জুগিয়েছেন, দৌড়াদৌড়ি খেলার জন্য উৎসাহ জুগিয়েছেন। কারণ একজন মুসলমান যখন তীর দিয়ে নিক্ষেপ লক্ষ্যভেদ করবে, দৌড়াদৌড়ি করবে, ঘোড়া নিয়ে দৌড়ের প্রতিযোগিতা চালাবে, তাদের শরীরের শক্তি যোগান দিবে, দুর্বল থেকে শক্তিশালীতে রূপান্তরিত হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, দুর্বল মুমিনদের চাইতে শক্তিশালী মুসলমান তার চাইতে উত্তম। কারণ দুর্বল মুমিন কখনো ইসলামের জন্য ভূমিকা তেমন পালন করতে পারবে না, জিহাদের জন্য তেমন শরীরকে শক্তিতে রূপান্তরিত করতে পারবে না। এই জন্য শক্তিশালী মুমিন যদি পাওয়া যায়, তারা ইসলামকে সমুন্নত রাখার জন্য প্রতিযোগিতা চালাবে,
দৌড়ের প্রতিযোগিতা চালাবে, ইসলামের সমুন্নত রাখার জন্য জিহাদের মধ্যে ঝাঁপিয়ে পড়বে, বাতিলদের সাথে মোকাবেলার শক্তি পাবে, বাতিলদের মোকাবেলা করার জন্য শক্তিতে রূপান্তরিত হয়ে তাকে পরাস্ত করার সুযোগ পাবে। এই জন্য নবীজি বলেছেন, দুর্বল মুমিনদের চাইতে আল্লাহর কাছে সব চাইতে প্রিয় বান্দা হলো তারা যারা শক্তিতে যোগান দিতে পারে, শক্তিশালী মুমিন হতে পারে। এই জন্য সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন, তোমরা তীর নিক্ষেপ করো, কারণ শত্রুদেরকে মোকাবেলা করার জন্য, জিহাদের মধ্যে বিজয়ী লাভ হওয়ার জন্য তীর দিয়ে নিক্ষেপ করে কতল করতে হবে। কাফির মুশরিক খ্রিস্টানদেরকে তীর নিক্ষেপ করে খুন করে ফেলতে হবে, জিহাদের মধ্যে বিজয় অর্জন করতে হবে। ঘোড়া দিয়ে তৎকালীন সময়ে জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়ত। ঘোড়া যদি কেউ চালাতে পারত না, তাহলে জিহাদের জন্য তারা নিজেকে প্রস্তুতি গ্রহণ করতে পারত না। এই জন্য নবীজি বলেছেন, ঘোড়ার প্রতিযোগিতা তোমরা চালাও, কারণ যেই মুসলমান ঘোড়ার অত্যাধিক প্রতিযোগিতা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, জিহাদের জন্য ঘোড়া নিয়ে দৌড় দিয়ে চলে যাবে, তারা শক্তিশালী মুসলমান। এই জন্য ঘোড়ার প্রতিযোগিতা করার জন্য উৎসাহ জুগিয়েছেন এবং দৌড়াদৌড়ি করার জন্য উৎসাহ জুগিয়েছেন। কারণ জিহাদের জন্য এক ব্যক্তি যখন শক্তিশালীভাবে দৌড় দিতে পারবে, এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড় দিয়ে চলে যেতে পারবে, তারা শক্তিশালী মুসলমান। কাফিরদেরকে মোকাবেলা করার জন্য এই তিন ক্যাটাগরির মুসলমান প্রয়োজন। এই জন্য সাহাবায়ে কেরামকে তিনি যুদ্ধের জন্য, জিহাদের জন্য, মুসলমানদের ভূমিত্ব বজায় রাখার জন্য, ইসলামের বিজয় সমুন্নত রাখার জন্য বিভিন্ন সময় খেলার প্রতিযোগিতা দিতেন, খেলার প্রতি উৎসাহ জুগিয়েছেন। কিন্তু ওই খেলার মধ্যে কোনো প্রকার টাকার অর্থ ব্যয় হতো না, টাকা দিয়ে জয় বিজয়কে কোনো প্রকার লাঞ্ছনা দেওয়া হতো না, জুয়া খেলার মতো বিভিন্ন ধরনের খেলা তখন হতো না। এই জন্য নবীজি বলেছেন, তোমরা খেলা করো, প্রতিযোগিতা চালাও, কোনো সমস্যা নাই, ইসলাম এটা জায়েজ হিসেবে ঘোষণা দিয়েছে। কিন্তু খেলার নাম দিয়ে যদি জুয়া খেলার মধ্যে চলে যাও, খেলার নাম দিয়ে যদি আরেকজনকে লাঞ্ছনা, বেজ্জতি, লজ্জার মধ্যে ফেলে দাও, তাহলে ইসলাম ওই খেলার সমূহকে হারাম করে দিয়েছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। নবীজি বলেছেন, তোমরা খেলার প্রতিযোগিতা দাও, কোনো প্রকার সমস্যা নাই, বরং দুর্বল মুসলমানদের চাইতে শক্তিশালী মুসলমান আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। কিন্তু এই সময়ে দেখেন, যে খেলাগুলো আমরা দেখতে পাই, দেখবেন বেগ ধরাধরি করবে, বাজি ধরবে, ওই দল যদি জিতে তোমাকে আমি 10,000 টাকা দিব, যদি না জিতে তুমি আমাকে 10,000 টাকা দিবে। এভাবে জুয়ার প্রতিযোগিতা চালায় এবং খেলার মাধ্যমেও এক দল বিজয় যদি হয়, দুই দল থেকে টাকা নিয়ে যারা জিতবে তারা সবগুলো টাকা পেয়ে যাবে, আর যারা হারবে তারা টাকা লস পাবে। এরকম প্রতিযোগিতা ইসলাম সম্পূর্ণ হারাম করে দিয়েছেন। এই বর্তমান সময়ে দেখেন, এই কিছুদিন ধরে যাবৎ দেখতেছি আমাদের উখিয়ায় অমুক জায়গায় বলি খেলা, কুস্তিগিরি খেলা এরকম চলতেছে নাকি চলে না। এবং ওই খেলাসমূহের মধ্যে যারা গেস্ট হিসেবে যায় তারা হচ্ছে নেতা, বিভিন্ন চেয়ারম্যান, বিভিন্ন দায়িত্বরত মানুষ যায়। ওই খেলার মধ্যে দেখবেন আশেপাশে জুয়ার মহর, জুয়ার আস্থানা তারা ঘেরে বসে। তারা বলি খেলার লক্ষ্য নয়, তারা বলি খেলার নাম দিয়ে জুয়া খেলাকে হাইব্রিড করার জন্য, জুয়া খেলাকে প্রমোট করার জন্য তারা ওই সমস্ত কুস্তিগিরি খেলা, বলি খেলা তারা দিয়ে থাকে। তৎকালীন সময়ে কুস্তিগিরি খেলা, সাহাবায়ে কেরামও কুস্তিগিরি খেলতেন, বলি খেলতেন, কিন্তু কোনো প্রকার একজন সাহাবী আরেকজন সাহাবীকে বেত্রাঘাত কিংবা কষ্টমূলক স্পর্শ করতেন না। তারা কুস্তিগিরি খেলতেন, বলি খেলতেন একে অপরকে ভালোবাসা, সৌহার্দ্য হিসেবে। আরেকজনকে কখনো ঘায়েল করতেন না, কষ্ট দিতেন না, লজ্জায় ফেলে দিতেন না। তারা এগুলো খেলতো একটা বিনোদন পাঠ হিসেবে, নিজের শরীরকে সতেজ রাখার জন্য তারা বলি খেলতো। এটাও ইসলাম জায়েজ হিসেবে সম্বোধনা দিয়েছে।
কিন্তু বর্তমান সময়ে আমরা যে বলি খেলার প্রতিযোগিতা চালাই, তৎকালীন সময়ের এখন সময়ের অনেক পার্থক্য দেখা যায়। ইসলাম জুয়া খেলাকে একজন আরেকজনের টাকা বেট করে লেনদেন করা ইসলাম সম্পূর্ণ হারাম করে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাঈদা 90 নং আয়াতে স্পষ্ট জানিয়ে দিলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, তোমাদের জন্য জুয়া খেলা, মদ খাওয়া সম্পূর্ণ আমি হারাম করে দিয়েছি। নাউযু বিল্লাহি মিন যালিক। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুনিয়ার খেল তামাশা মাত্র, ভোগ সামগ্রী যা আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন খেল তামাশা হিসেবে কোরআনের মধ্যে সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যা কিছু আমরা দেখতে পাই সব কিছু খেল তামাশা মাত্র হিসেবে সম্বোধন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআমের 32 নং আয়াতে বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহওয়ুন ওয়া লাদ-দারুল আখিরাহ খায়রুন লিল্লাযীনা ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে ভোগ সামগ্রী আমাদের জন্য প্রেরণ করেছেন সবগুলো খেল তামাশা হিসেবে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন। স্ত্রী হিসেবে এটা খেল তামাশা, জুয়া খেলা, বিভিন্ন সময় টাকা অপচয় করা, বিনোদন পাঠ হিসেবে গ্রহণ করা, ক্ষমতার অপব্যবহার করা, অধিক ধন সম্পদের মালিক খাওয়া, সব কিছু খেল তামাশা মাত্র হিসেবে সম্বোধন করেছেন। কিন্তু পক্ষান্তরে যে সমস্ত মানুষ একমাত্র মুত্তাকি হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারবে, নিজেকে তাকওয়াবান হিসেবে উপস্থাপন করতে পারবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আবাস স্থল নির্ধারণ করে দিয়েছেন। তারা দুনিয়াবি মুখী হতে পারে না, দুনিয়ার কাজকর্ম থেকে তারা নিজেকে বিরত থেকে ইসলামকে সম্বোধন করে, ইসলামের নিয়ম পদ্ধতি অনুসরণ করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে সুসংবাদ দিলেন, দুনিয়াবি ভোগ সামগ্রী থেকে নিজেকে মুক্ত রেখে ভালো কাজের তোমরা সরঞ্জাম দিয়ে দাও। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যা কিছু আছে সব কিছু খেল তামাশা মাত্র হিসেবে সম্বোধন করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় এই যে আমরা ফুটবল খেলা সামনে আসতেছে, ফুটবল খেলা কেন্দ্রিক যে সমস্ত মানুষ জুয়া খেলা আরম্ভ করবে, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর সাবধানতা অবলম্বন করেছেন। দেখবেন খেলা আপনি দেখতে পারবেন, কিন্তু নিজেদেরকে এমন ভাবে জাহির করে খেলা ছাড়া কিছুই বুঝে না, কিছুই চেনে না, এরকমও মানুষ দেখা যায় নাকি যায় না? এই যে মানুষ ব্রাজিল এবং আর্জেন্টিনা এই দুই দলকে চিনে বেশি এবং দুই পার্ট হয়ে যায়, আমি ব্রাজিল আর একজন আর্জেন্টিনা। তারা পরস্পর এমনকি ঝগড়া ফাসাদে পর্যন্ত লিপ্ত হয়ে যায়। ফেসবুক তো ঢুকাই যায় না, ফেসবুকে একে অপরকে হিংসা বিদ্বেষ এভাবে টিটকারিমূলক একে অপরকে কথা বলা বলি শুরু করে। আবার দেখবেন তারা জুয়া খেলার মধ্যে প্রতিযোগিতা চালায়, ব্রাজিল জিতলে আমি পাবো, যদি আর্জেন্টিনা জিতে আমি পাবো, এরকম জুয়ার আসরও তারা বসিয়ে দেয়। এরপরে বেটিং, বর্তমানে দেখেন অনলাইন বেটিং, এক্স বেটের মাধ্যমে অসংখ্য ছেলে মেয়ে টাকা বিলীন করে দিতে দিতে একেবারে ঘর থেকে শুরু করে স্ত্রীর স্বর্ণ পাতি যা আছে সবকিছু শেষ করে ফেলে। তারা প্রথমে লোভ দেখায়, আপনাকে অনলাইনের মধ্যে বেটিং এর মধ্যে নিয়ে যাবে, আপনাকে প্রাথমিকভাবে হাজার হাজার টাকা দিয়ে আপনাকে লোভ বাড়িয়ে দিবে। যখন আপনি মজার মধ্যে পড়ে যাবেন, আসলে এগুলো খেললে তো আমি টাকা ইনকাম করতে পারতেছি, কোনো প্রকার কষ্টবিহীন টাকা যেখানে ইনকাম করার সুযোগ পাচ্ছি ওইটাই আমি নিজেকে গ্রহণ করে নিব। পরবর্তীতে দেখবেন আপনাকে শুরুর দিকে কয়েক হাজার আপনাকে লোভ দেখানোর জন্য দিবে,
আপনাকে ইচ্ছাকৃতভাবে বিজয়ী হিসেবে দেখাবে, কিন্তু যখন আপনি বড় অঙ্কের টাকা মারবেন দেখবেন আর রিটার্ন পাবেন না, ব্যাক পাবেন না। আপনি মনে করবেন পরের বারে আবার দিই, হয়তো আবার পেতে পারি, আবার মেরে দিলেন 50, তাও চলে গেল। এখন চিন্তা আসতেছে আবার মারি 50,000, হয়তো আবার পাবো। এভাবে এভাবে কোটি লক্ষ আপনার থেকে যে হারিয়ে যাচ্ছে, ঘর বাড়ি সবকিছু বন্ধক রেখে বিক্রি করে ফেলে, এরকমও ছেলে পেলে দেখা যায় নাকি যায় না? আমাদের এলাকায়ও কয়েকজন আছে, নিজের বউয়ের 2 লাখ টাকার স্বর্ণ বিক্রি করে সবকিছু শেষ। অসংখ্য পরিবার আর ধ্বংসের অধপতনের কারণ হচ্ছে এই এক্সবেট, অনলাইনে বেটিং করা, অনলাইনে জুয়ার আসর বসিয়ে খেলায় নিজেকে মত্ত রাখা। এই জন্য ইসলাম সম্পূর্ণ এটাকে হারাম করেছেন। আমাদের পরিবারের সন্তান সন্ততি এদেরকে এ ব্যাপারে সচেতনতা অবলম্বন করব। আপনার অগোচরে এসে টাকা নিয়ে এক্সবেট খেলে এটা আপনি নিজেও জানেন না। এই জন্য সন্তানদেরকে স্মার্টফোন দেওয়ার আগে একটু সচেতনতা অনুভব করবেন। আপনার ছেলে কি খেলতেছে বা কি করতেছে, মোবাইলে কি করে, এগুলো আমরা তদারকি রাখবো ইনশাআল্লাহ। এবার আসেন, এই যে মানুষরা যদি একে অপরকে যদি বলে চলো জুয়া খেলি, হাদিসের মধ্যে এসেছে মান ক্বালা লিসাহিবিহি তাআল আকামিরকু ফালিয়াতাসাদ্দাক। একজন ব্যক্তি যদি অপর ব্যক্তিকে যদি বলে চলো আসো জুয়া খেলি, নবীজি বলেছেন ওই জুয়া না খেলার আগে জুয়া খেলি, জুয়ার নাম উচ্চারণ করার আগে তার থেকে সদকা দেওয়া ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর নবী, তার মানে এটা বোঝাচ্ছে জুয়া খেলা তো দূরের কথা, জুয়া খেলার নাম উচ্চারণ করলে সদকা দেওয়া ওয়াজিব হয়ে যায়। তার মানে জুয়া খেলা কত বড় ঘৃণিত কাজ, এটা নবীজি বুঝিয়েছেন। তো আমরা তো জুয়া খেলি, প্রত্যেকবার নাম উচ্চারণ করি, তো যারা জুয়া আসলেই খেলে ফেলে তাদের কি পরিণত হবে, তাদের কি গুনাহ হবে, এটা কল্পনাও করা যাবে না। এই জন্য আসুন আমরা বর্তমানে অনলাইন বলেন, শারীরিক বলেন, বেট ধরাধরি বলেন, বাজি ধরাধরি বলেন, এই সমস্ত জুয়ার আসর থেকে নিজেদেরকে আমরা মুক্ত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ মন স্থির যাতে করতে পারে সেই প্রতিযোগিতা আমরা করবো ইনশাআল্লাহ। এবার আসেন, এই যে ব্রাজিল আর্জেন্টিনা খেলা আমরা দেখার জন্য নিজেদেরকে এত মত্ত হয়ে যায়, আসলে এই সমস্ত পশ্চিমা কাউন্ট্রি, এই সমস্ত রাষ্ট্রগুলো কারা আসলে আমরা কেউ জানি না। দেখেন তারা গাজা, ফিলিস্তিন, কোটি কোটি বাচ্চা থেকে শুরু করে নারী পুরুষ সমস্ত মুসলমান নরনারী এদেরকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলেছে। তাদেরকে হত্যা করতে তাদের অন্তর পর্যন্ত কাঁপে না। এই সমস্ত ইয়াহুদি ইসরায়েলদেরকে কারা সাপোর্ট করে? যারা আর্জেন্টিনা, ব্রাজিল, এই সমস্ত রাষ্ট্র থেকে তাদেরকে ডোনেট করা হয়। ব্রাজিল, আর্জেন্টিনা এদেরকে সহযোগিতা করে মুসলমানদেরকে মারার জন্য। এখন আপনি মুসলমান হয়ে তাদেরই একজন সাপোর্টার, আমি ব্রাজিল সাপোর্ট করি, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, আমি স্পেন সাপোর্ট করি। যে সমস্ত রাষ্ট্রকে সাপোর্ট করেন, আপনার সাপোর্টের টাকা দিয়ে তারা কিন্তু আপনাকে মারার জন্য টাকা বিনিয়োগ করে। এটাই হচ্ছে আমাদের মুসলমানদের স্বভাব। হয়তো আপনি সরাসরি আর্জেন্টিনা ব্রাজিলে টাকা দেন না, কিন্তু আমরা যে জিবি খরচ করে জার্সি পরিধান করে টাকাগুলো যে ব্যয় করতেছি, এই টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে চলে যায়, এদের অ্যাকাউন্টে টাকাগুলো কিন্তু চলে যায়। আপনার টাকা দিয়ে আপনাকে যেই মারা হচ্ছে এটা আমরা কেউ বুঝি না। এজন্য আসুন আমরা এই সমস্ত প্রতিযোগিতা থেকে নিজেকে মুক্ত রাখবো, ইসলামকে হাইলাইট করব। অসংখ্য মানুষকে দেখবেন মুসলমান হয়ে নবী রাসূলদের নাম জানে না, প্রধান ফেরেশতাদের নাম জানে না, নামাজ কয় ওয়াক্ত এটাও জানে না। কিন্তু তাদেরকে যদি বলেন যে আর্জেন্টিনার কয়েকটি প্লেয়ারের নাম বলেন, তারা দেখবেন 11 জনের প্লেয়ারের নাম তারা একেবারে মুখ না বাজার মতো স্পষ্ট করে বলে দিতে পারবে। এজন্য আসুন আমরা আমাদের সন্তান সন্ততিকে ইসলাম সম্পর্কে জানার জন্য উৎসাহ যোগাবো এবং তারা যেন এই সমস্ত খেলায় নিজেকে উৎসর্গ করে সময়,
টাকা এগুলো যাতে অপচয় না করে সে ব্যাপারে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি ইয়াহুদি খ্রিস্টানদের সাথে নিজেকে সীমাবদ্ধ করে ফেলো, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারা ইয়াহুদি খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করে, তারা যেরকম চুল কাটিং করে, যেরকম কাপড় পরিধান করে, তাদের জার্সি আপনি বানিয়ে নিলেন, তাদের চুলের কাটিং আপনার চুলের মধ্যে মিলিত করে ফেললেন, আপনি তাদেরকে অনুসরণ করলেন। নবীজি বলেছেন, যারা তাদের অনুসরণ করবে কিয়ামতের ময়দানে তাদের সাথেই আল্লাহ তাআলা তাদেরকে তুলবেন না। আউযু বিল্লাহি মিন যালিক। এজন্য নবীজির সুন্নাত অনুযায়ী আমরা চলতে পারি না, কিন্তু পশ্চিমা সভ্যতা সংস্কৃতি অনুযায়ী আমরা চলার জন্য মজা পাই এবং এগুলোর প্রতি আমরা নিজেদেরকে দাবিত করে ফেলি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্ট জানিয়ে দিলেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবুহুনা ফাখালিফুহুম, যারা যে সমস্ত মানুষ ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেবে, তাদেরকে অনুসরণ করা শুরু করে দিবে, কিয়ামতের ময়দানে তাদেরকে একসাথে তুলবেন, এটা স্বাভাবিক। একেবারে কিয়ামত অবধি পর্যন্ত তাদেরকে তাদের সাথেই মেলামেশা করার কারণে তাদের সাথে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন না। আউযু বিল্লাহি মিন যালিক। এজন্য আমরা মুসলমানদের সন্তান হয়ে যদি ইহুদি খ্রিস্টানদের কাছে তাদের সাথেই কিয়ামতের ময়দানে উঠতে হয়, তাদের সাথেই আবার জাহান্নামে প্রবেশ করতে হয়, এটা আমাদের কপাল পোড়া এবং ভাগ্যহারা ছাড়া আর কিছুই নয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে উৎসাহ জুগিয়েছেন, তোমরা ভালো কিছুর প্রতিযোগিতা চালাও, ইসলামকে হাইলাইট করার জন্য, মুসলমানদের ধারণ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, ইসলামী সভ্যতা টিকিয়ে রাখার জন্য তোমরা নিজেদেরকে প্রতিযোগিতা চালাও। এই প্রতিযোগিতা যদি করতে পারো, তোমাদেরকে এবং তোমাদের জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে সক্ষম। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য আসুন আমরা আমাদের সময়কে অপচয় না করে এবং আল্লাহর ইবাদত থেকে নিজেকে মুক্ত না রেখে ইবাদতমুখী হওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দিক, সবাই বলে আমিন। আরেকটি বিষয়, আমরা মুসলমানদের মন মানসিকতা এমন পর্যায়ে চলে গিয়েছে, আল্লাহর প্রতি আত্মবিশ্বাস, আল্লাহর প্রতি নেগেটিভ চিন্তা চেতনা, আল্লাহর প্রতি ধাবিত হওয়া ব্যতি রেখে আমরা বিভিন্ন প্রকার মানুষের কাছে গিয়ে গমন করি এবং তাদের কাছ থেকে আমরা সাহায্য সহযোগিতা চাই এবং মুসলমান হয়ে বিভিন্ন মাজারে গিয়ে মানত করে গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছু উজাড় করে দিয়ে আসি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মুসলমান যদি আমার কাছে প্রত্যাশা করে, আমার কাছে প্রার্থনা করে, তাৎক্ষণিক তার দোয়া, তার চিন্তা চেতনা, তার ইচ্ছা আমি পূরণ করতে সক্ষম। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমানরা এই যে বিগত কিছুদিন আগে দেখেন বাগেরহাট খুলনা জেলার খান জাহান আলীর মাজারে অসংখ্য মুসলমান নরনারী তারা গরু, ছাগল, মহিষ নিয়ে তারা চলে যায় এবং খান জাহান আলীর মাজারে গিয়ে তারা মানত করে, দোয়া প্রার্থনা করে, ওই মাজার থেকে চায়। অবশ্যই ইসলামের ইতিহাস থেকে পাওয়া যায় 15শত শতাব্দীর সময়ে খান জাহান আলী তিনি বাংলাদেশের কিনারায় মুসলমানদের আবির্ভাব করার জন্য নিজেকে উৎসর্গ করেছেন। ইসলাম প্রসার তিনি করার জন্য অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন। ওনার কোনো দোষ নাই, কিন্তু উনি মৃত্যুবরণ করার পরে কিছু অসাধু ব্যবসায়ী, মাজার পূজারী, তারা ওনার কবর কেন্দ্রিক মাজার বানিয়ে মানুষদেরকে ধোঁকা দেওয়ার নিয়তে নিজের ব্যবসা টিকিয়ে রাখার জন্য খান জাহান আলীর ব্যাপারে মিথ্যা বিভিন্ন ধরনের বানোয়াট মানুষের কাছে প্রচার করে। ওই প্রচারে মুগ্ধ হয়ে মানুষরা তৎকালীন সময় থেকে আজ অবধি পর্যন্ত
খান জাহান আলীর মাজারে গিয়ে বিভিন্ন সময় তারা মানত করে। তারা মনে করে ওনার কবরে গিয়ে, ওনার মাজারে গিয়ে যদি মানত করি আমার মানত পূর্ণ হবে। এবং ওই দিঘিতে একটা কুমিরও আছে। তৎকালীন সময়ে ধলা পাহাড়, কালা পাহাড়, দুইটা কুমির ছিল। একটু চিন্তা করে দেখেন, 1500 শতাব্দীর কুমির আজ পর্যন্ত বেঁচে থাকার কোনো সুযোগ নাই। সায়েন্টিফিক তত্ত্ব অনুযায়ী একটা কুমিরের বয়স সর্বোচ্চ 50 থেকে 70 বছর। 50 থেকে 70 বছরের বেশি একটা কুমির কখনো বাঁচতে পারে না। যখন ওই খান জাহান আলী থাকা অবস্থায় যে কুমির দুইটা ছিল তারাও মারা গিয়েছিল। পরবর্তীতে ওই দিঘিতে ভারত থেকে 6টা কুমির আমদানি করা হয়। ওইখান থেকে একটা মাত্র, যেটাকে ধলা পাহাড় হিসেবে সম্বোধন করে, ওই কুমিরটা এখনো ওই দিঘিতে আছে। 2009 সালে একটা শিশুকে ওই কুমির টেনে নিয়ে মেরে ফেলে। গত 2-1 দিন আগে একটা 7 বছরের মেয়ে ফাতেমা, তাকেও ওই কুমির টেনে নিয়ে মেরে ফেলে। পরবর্তীতে রাতে তার লাশ পাওয়া যায়। এই যে দেখেন, মুসলমানদেরকে এত ধোঁকাবাজি করে একটা কুমির কখনো মানুষের ইচ্ছা পূরণ করতে পারে না। আপনি আমি গিয়ে যদি একটা মুরগি মানত করে আসি, ওই মুরগিটা যদি কুমিরকে দিয়ে আসি, কুমির আমাকে চিনেও না, কিছু আমার জন্য কিছু করার সক্ষমতাও নাই। এজন্য তারা মাজারকে টিকিয়ে রাখার জন্য এই কুমিরকে তারা চায়। কিন্তু গভর্নমেন্ট তত্ত্ব অনুযায়ী ওই কুমিরকে এখন তুলে নিয়ে আরেক জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যারা মাজার ব্যবসায়ী, তারা কুমিরকে আবার ফেরত আনার জন্য আন্দোলন কিংবা টেলিভিশনে কিংবা সাংবাদিকের কাছে তারা দাবিদার জানাচ্ছে, আমরা আমাদের পুকুরের জন্য ওই কুমিরকে আবার চাই। গতকাল কয়েকদিন যাবত একটা মেয়েকে মেরে ফেলেছে, আবার কয়েকদিন পরে আরেকজন বাচ্চাকে টেনে নিয়ে মেরে ফেলবে না, এর কোনো সন্দেহ কিংবা আত্মবিশ্বাস পাওয়া যায় না। এজন্য এটা বোঝাতে চাই, মুসলমানরা কখনো মাজার কিংবা অন্য কোনো প্রাণীর প্রতি কোনো কিছুই প্রত্যাশা করতে পারে না। আমাদের জন্য যা যা দেওয়ার দরকার সব কিছু দিবেন তিনি কে? আল্লাহ। এজন্য কোনো প্রকার মাজারে গিয়ে মানত করা, মুরগি ছাগল দিয়ে আসা, এটা স্পষ্ট শিরকি ছাড়া আর কিছুই বলার থাকে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিরিক থেকে এবং সময় অপচয় থেকে, টাকা অপচয় থেকে, খেলার মতো মত্ত হয়ে নিজেকে জুয়ার আসরে বিলীন করে দেওয়া, এই সমস্ত অপকর্ম থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রেহাই দিক। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সময়কে মূল্যায়ন করার জন্য বুঝার তৌফিক দিক এবং প্রতিনিয়ত আল্লাহর কাছে যাতে আমরা ইবাদতে নিজেকে উৎসর্গ করতে পারি সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। আরেকটি ঘোষণা,